হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ প্লেসে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। আমি আজকে সকাল সকাল চলে এসেছি ব্লগ বানাতে। আজকে সারাদিন আমি কি করব এবং কালকে ভোরবেলা কি করব সেটাই দেখাতে। কাল হলো মহালয়া, সেই জন্যই ব্লগটা। তো আজকে আমি অনেক দিন ধরে ব্লগ বানাই না ভেবে অনেক দিন ধরে ব্লগ বানাচ্ছি না, তার জন্য আজকে ভাবলাম যে আজকে এই ব্লগটা বানাই। আজকে আমি সারা দিনটা কেমনভাবে কাটাতে চলেছি সেটা তোমাদেরকে আজকে দেখাবো। তো চলো, আমি এখন স্নান করে চলে এসেছি, পুজো দেবো। পুজো দেওয়ার পরে আমার দিনটা স্টার্ট করবো। আর আমি সকালবেলা পড়তেও গেছিলাম, কিন্তু স্যারই আজকে সারাদিন দেখাবো যে আমি আমার দিনটা আজকে কেমন কাটাচ্ছি। এটা তোমরা ভাববে যে নর্মালি ডে, না এটা নর্মালি ডেও না, নর্মাল ব্লগ না। কালকে মহালয়া, সবাই জানো যে মহালয়ার আগের দিন সবার বাড়ি পিকনিক হয়, আমার বাড়িও হবে, আমি ফ্যামিলির সাথে করব। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো যে আমি পিকনিকটা কেমনভাবে করছি, ফ্যামিলির সাথে হুল্লোড় করছি, মজা করছি। তোমরাও অনেক মজা করো। বড়োদেরকে অনেক প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানাই আমি। আর যাই হোক, আমি তো একটা কথা বলতে ভুলেই গেছি, যারা আমার চ্যানেলটিকে নতুন আছে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল আইকনটা প্রেস করে বেলটা বাজিয়ে দিও, যাতে আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। আর লাইক করে দিও যদি ভালো লেগে থাকে ভিডিওটি। আর কমেন্টে বলো যে তোমাদের পুজোর কী প্ল্যানিং হলো, কতগুলো জামা হলো, শপিং কী হলো, আর কী প্ল্যানিং আছে, সমস্ত কিছু কমেন্টে বলো। আর কি ভিডিও চাও পরে এটাও বলো। আর শেয়ার করে দিও যত পারো, কারণ দেখো, লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করতে তো টাকা লাগে না, খালি একটু সময়। একটু আমাকে সময় দিও প্লিজ। তোমাদের ভালোবাসা পেলে আমি আরও ভিডিও নিয়ে আসবো, আর আমি হ্যাপি থেকে ভিডিও নিয়ে আসবো। কারণ তোমাদের যদি একটু ভালোবাসা পাই, একটু সাপোর্ট পাই, তাহলে প্লিজ দিও। তাহলে আমি দুর্গাপুজোর ব্লগটাও নিয়ে আসবো তোমাদের সাথে, যে আমাদের এখানে কেমন দুর্গাপুজো হয়। এবার নাকি অনেক সুন্দর সুন্দর দুর্গাপুজোর প্যান্ডেল হতে চলেছে। প্লিজ করে দিও, ঠিক আছে? আর কি বলবো, আমার যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দিও। আমার মানে অনেক বেঁধে যায়, অনেক কিছু হয়, প্লিজ ক্ষমা করে দিও তোমরা। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে প্লিজ ফলো করে দিও আমার পেজটিকে, লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। ওকে, স্টার্ট করছি এবার। প্রতিদিনের মতো আজও আমি নিত্যদিনের পুজোটা সেরে নিলাম ঠিক একইভাবে। আর আমি পুজোটা দেওয়ার পরে আমি খেয়ে নিয়েছিলাম, সেরকম কিছু রান্না হয়নি, সকালেই যা রান্না হয়েছিল ওটাই দুপুরে খেয়েছিলাম। রাত্রির বেলা তেলের অনেক কিছু খাওয়া হয়ে যাবে বলে মা দিনের বেলায় সেদ্ধ আর ডাল রান্না করেছিল, সেটা দিয়েই খেলাম। খাওয়া হয়ে গেলে আমি একটু ফোন দেখছিলাম, তারপরে দেখি বাবা হোম থিয়েটারটা নিয়ে এসছে। আসলে আমাদের হোম থিয়েটারটা খারাপ হয়ে গেছিলো, তাই ঠিক করতে দিয়ে আসলো। তারপরে নিয়ে আসা থেকে আমি খুব খুশি আর গাছে দিয়ে হোম থিয়েটারে নাচ করছিলাম। দুপুরে খেয়ে একটু আমি ভাত ঘুম দিচ্ছিলাম। দেখো মোছামুছি করছে, আমার একদমই উঠতে ইচ্ছা করছে না, কিন্তু উঠতে তো আমার হবেই। তো উঠে পাগলামি করছিলাম আমি একটুখানি, কারণ আমার ঘুমই কাটছিল না। তারপরে আমি চলে গিয়েছিলাম মায়ের সাথে মাংস আনতে আর দোকান করতে, কারণ জানো যে শনিবার দিন অনেকেই মাছ মাংস পেঁয়াজ রসুন কিছুই খায় না, তেমন আমরাও খাই না মাছ মাংস পেঁয়াজ রসুন কিছুই। আমরা বলতে আমি খাই, কিন্তু বাবা খায় না বেশিরভাগ, কারণ বাবা এই দিনটা মানে। আর তারপরে খাবার নিয়ে এসেছিলাম একটা বিঙ্গো ডেয়ারি, একটা চকলেট আর একটা ইয়েপি ম্যাগি। তো আমি চকলেট আর বিঙ্গো ডেয়ারি তো কালকে সকালে মহলা দেখতে দেখতে এনজয় করে খাবো। আর রাত্রির বেলা আমার ঘুম থেকে উঠে বড্ড খেতে পাচ্ছিলো, তার জন্য আমি ম্যাগি করে নিয়ে এসেছিলাম, ইয়েপি ম্যাগি। ম্যাগিতে স্যুপ বেশি হয়ে গেছিলো। যাই হোক, ওইটা হওয়ার পরে আমি আবার গান চালিয়ে নাচ করছিলাম। লাইট অফ করে রাত 11:30 থেকে আমি নাচ করছিলাম। বেশি বেজে গেছে, তারপরে মা ডাকলো, বিরিয়ানি খেতে চলে গেলাম। তারপরে দেখো 1টা বেজে গেছে, এখন তো শুতেই হবে, নয়তো কালকে সকালে কিছুতেই উঠতে পারবো না আমি দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম বলে আমার আর রাত্রে ঘুম আসছে না। উঠতে তো হবে আমাকে 5টারও আগে, 4:30টার অ্যালার্ম দিয়া। এখন তো 2টোর বেশি বেজে গেছে, ঘুমটুম আসছে না। তা ঠাকুরের ডাকছি যে ঘুমটা আমার ভেঙে যায় সকালবেলা। আমি অ্যালার্ম দিয়েছিলাম বলতে একটা 4:30, একটা 5টা, একটা 5:30টার অ্যালার্ম। তার অবশেষে উঠে গেছি। আবার উঠে দেখো আমি বলছি যে আমি বুঝতেই পারিনি যে 5টা এত তাড়াতাড়ি, সত্যি বুঝাই যায়নি এত তাড়াতাড়ি সকাল হয়ে যাবে। এখন টিভি চালাম, একটু মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে তারপর টিভিটা চালাম। আমি ঘুম থেকে উঠেছিলাম তো 4:45টায়, তারপরে মুখ হাত পা ধুতে ধুতে বেজে গেছিলো 5টা 5। তারপরে দেখো বাইরের ওয়েদারটা ঠিক এরকম ছিল, ভোর হচ্ছিল সবে সবে। দেখো আমি দেখছি এখন বাংলাতে দেখবো আমি, এটাই দেখি যখন স্টুডেন্টসটা একদিন তখন বাংলাটা দেখি, আবার যখন বাংলায় আসবে আমি তখন স্টুডেন্টসটা দেখি। তো এখন বাংলায় উঠছে আর স্টুডেন্টসটাই এক দিয়েছে, ওটা যখন দেখি তখন তোমাদের দেখাবো। আমি এখন নিয়ে এসছি, দাদা দেখাচ্ছি কি নিয়ে এসছি।
কালকে আমি দুটো রেখে দিয়েছিলাম, চকলেট আর বিঙ্গোটের মধ্যে, সকালে মহড়া দেখবো খাবো বলে, সেটাই আমি চলে এসেছি, এখন খাবো। আমি আবার মশলার মধ্যে দিয়ে গেছি, ওটা খাবো আর দেখবো, এনজয় করবো, ঠিক আছে। তারপরে আমি যখন হিট হয়ে যাবো আবার ঘুমিয়ে যাবো আমি, কারণ আমি ঘুমিয়ে যাই দেখি পৌঁছড়ি, কিন্তু দেখি এইবার কত অব্দি জেগে থাকতে পারি, কিন্তু তারপরে ঘুমিয়ে যাবো, দেখতে দেখতে দেখি ওটা দেখবো, তারপরে আমাদের সাথে কথা হচ্ছে যখন নেবে স্টার জলসায়, যখন আবার দিয়ে দেবো তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে। ছোটোবেলায় শুধু মহালয়া হয় না, সারাদিনই বলতে গেলে এখন মহালয়া হয়, কিন্তু সকালবেলা আমি 5টার থেকে 6টা অবধি পুরো দেখেছি মহালয়া, তারপরে কারেন্ট অফ হয়ে গেছিলো, যার কারণে আসছে না দেখে আমি টিভি অফ করে শুয়ে পড়েছিলাম, আবার শুয়ে পড়ার পরে 5-10 মিনিট পরে কারেন্ট এসেছিলো, তারপরে আর টিভি অন করিনি আমি, যেটুকুই দেখেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। কিন্তু সারাদিন মহালয়া হলেও ভোরবেলা মহালয়া দেখার মজাটাই একটু আলাদা, এরকম নরম নরম পরিবেশ, সুন্দর অনুভূতির সাথে শুরু হয় আমাদের মহালয়া। মহালয়ার শুরুতেই মনে হয় পুজো আসছে, তখন থেকেই পুজোর আগমন, আনন্দ, আবেগ সবই শুরু হয়ে যায়। কোলাসুরের 3 পুত্র শ্রীদেবের হাতে নিহত হয় এবং তাতে কোলাসুরের ভক্তি চলতে থাকে, ক্রমশ সে হয়ে ওঠে দেবতাদের বিরোধী, এবং তখন তিনি শুরু করেন হচ্ছে, এরা খালি দেয় না, এখন সবসময় দেয়, তাও ভোরবেলা দেখা একটা আলাদাই মজা লাগে, কারণ এখন নমস্কার দিয়ে শুরু করে নিলাম আজকে আমার দিনটা। 21শে সেপ্টেম্বর রবিবার, সবাইকে শুভ মহালয়ার শুভেচ্ছা, অনেক অনেক ভালো থেকো, অনেক অনেক সুস্থ থেকো, অনেক অনেক মজা করো তোমরা এবার পুজোয়। বাই বাই, আজ কিছু ছিল।